নমস্কার বন্ধুরা, সুশীলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। চিকেনের একটা রেসিপির সাথে চলে এসেছি আজকের পর্বে। চিকেনটা আমি বাড়িতে যেভাবে প্রায় রান্না করে থাকি, আজকের রেসিপিটা তার থেকে হবে সম্পূর্ণ আলাদা। এখানে আমি নিয়েছি 600 গ্রাম চিকেন। এবার চিকেনটা ম্যারিনেট করব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। ছেলেমেয়েরা চিকেনে আলু খেতে ভালোবাসে, সেজন্য 2টো আলু দিয়ে দিলাম। দিয়ে দেবো আধা টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আধা টেবিল চামচ হলুদ, 2 টেবিল চামচ টক দই, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। সমস্ত উপকরণের সঙ্গে 1 থেকে 2 মিনিট চিকেনটা ম্যারিনেট করব। প্রায় 2 মিনিট চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এখানে আমি বেশ কিছু উপকরণ নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা কুচি, 5 থেকে 6টা শুকনো লঙ্কা, 15 থেকে 16 কোয়া রসুন, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচি। এবার এই সমস্ত উপকরণগুলো অল্প জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। একটা পাত্রের মধ্যে 1.5 কাপ পরিমাণ জল নিয়েছি। জলটা ফুটে উঠেছে। এবার আমি সমস্ত উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট রান্না করব। প্রায় 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার এই জল সমেত নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করব। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে এবার 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার ফোড়নে দিয়ে দেব বেশ কিছুটা গোটা গরম মশলা। 15 থেকে 20 সেকেন্ড গোটা গরম মশলাটা ভেজে নেব। গোটা গরম মশলাটা ভেজে নিয়েছি। এবার মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। হাই ফ্লেমে চিকেনটা আমি পেঁয়াজ ভাজার সঙ্গে 4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব 4 টেবিল চামচ টক দই। আবারও গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট সমস্ত মশলার সঙ্গে চিকেনটা কষিয়ে নেব। মশলা, টক দই আর চিকেন থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। মনে হচ্ছে এই জলেই চিকেনটা রান্না হয়ে যাবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 10 থেকে 12 মিনিট রান্না করব। চিকেনটা রান্না হতে হতে ঢাকনা সরিয়ে একবার লবণটা চেক করে দেখব। চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, একটু কম মনে হচ্ছে। আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব। 12 মিনিটের একটু বেশি সময় রান্না করে নিয়েছি। প্রায় 15 মিনিট ঢাকনাটা সরিয়ে নিলাম। মশলা, টক দই আর চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলেই কিন্তু চিকেনটা রান্না হয়ে গেছে। দেখুন আলুটাও সুসেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব সানরাইজের শাহি গুঁড়ো গরম মশলা। আমি আজকে যেভাবে চিকেনটা রান্না করলাম, আপনারাও বাড়িতে একবার এভাবে তৈরি করে দেখতে পারেন। অন্য চিকেন রান্নার থেকে এই রান্নাটি একদমই আলাদা, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার নামিয়ে নেব।